গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীল করার জন্য ভারতের ইশারায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতায় আওয়ামী দোসর সচিব ডিজিএফের কর্তা এবং শিল্প পুলিশ এই শ্রমিক অসন্তোষে জড়িত, তাদেরকে ধরে রাখে। আসল গুটি হচ্ছে শ্রমিক নেতা শাহজাহান। সে 15 বছর অত্যাচার করেছে জনগণকে, এখনো তাকে গ্রেপ্তার করেন না। কেন করেন না? এইরকম অনেক শ্রমিক নেতা আছে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, যার চা খাওয়ার টাকা ছিল না, 2 বেলা ভাত খাওয়ার টাকা ছিল না, তারা হাজার হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমিক অঞ্চল হচ্ছে সাভার, আশুলিয়া, গাজীপুর। সেখানে কি হচ্ছে? সেইখানে মারাত্মকভাবে একটা শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার পায়তারা করছে। একটা অসন্তোষ সৃষ্টির পায়তারা করছে সরকারের ভিতরে লোকজন। সেখানে শ্রম সচিব আছে জড়িত, সেখানে কি বলে যে শিল্পাঞ্চলের সাভার শিল্পাঞ্চলের যে ডিজিএফের দায়িত্ব আছে আওয়ামী লীগের দোসর, সে জড়িত আছে। শাহজাহান খান জড়িত আছে, আওয়ামী লীগের কিছু শ্রমিক নেতা জড়িত আছে। এই শিল্পাঞ্চলের পুলিশ, এদেরকে আপনারা কন্ট্রোল করছেন না কেন? ওরাই তো ইন্ধন দিচ্ছে, শ্রমিকদের মাথা নামাচ্ছে। লক্ষ লক্ষ শ্রমিক অলরেডি নেমে গেছে, 70টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। আর একটা বড় প্রতিবিপ্লব শ্রমিকদের দিয়ে করাবে আওয়ামী লীগ এবং ভারত। আওয়ামী লীগ কখনো হিন্দু হয়ে ফিরতে চায়, কখনো ফিরতে চায় আনসার হয়ে, কখনো ফিরতে চায় পল্লী বিদ্যুৎ হয়ে, কখনো ফিরতে চায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে। ঠিক না? দেখেন কথাগুলো কিন্তু একটু খেয়াল করবেন। সেটা হলো পল্লী বিদ্যুৎ বা বিদ্যুতে তারা একটা প্রতিবিপ্লব করতে চেয়েছিল, সেটা কিন্তু তারা পারে নাই, সেটা রুখে দেওয়া হয়েছে। আনসার বিদ্রোহের নামে একটা প্রতিবিপ্লব করতে চেয়েছিল, সেটা করতে পারে নাই। বিচার বিভাগ, বিচারপতি, আওয়ামী দোসর যে বিচারপতি, তাদেরকে আমরা হটিয়ে দিয়েছি। যখন তারা ষড়যন্ত্র করছে তাদেরকে আমরা হটিয়ে দিয়েছি। এভাবে তারা নানা ফরম্যাটে ডাক্তারদেরকে দিয়ে একটা আন্দোলন করার চেষ্টা করছে, প্রতিবিপ্লব করার চেষ্টা করছে। সেখানে কারা জড়িত? সচিবালয়ে যে আওয়ামী দোসর জেলা সচিব, তারা জড়িত। যেগুলো এখনো পরিবর্তন করেন নাই আপনারা, ইউনূস সরকার এখনো পরিবর্তন করেন নাই সচিবালয় ঠিক মতো। সেনাবাহিনীতে কি কয়েকজন জেনারেল আছেন যারা এত বছর ধরে জনগণকে শেখ হাসিনার হয়ে অত্যাচার করেছে, খুন করেছে, ভারতের দালালি করেছে, তাদের কোনো পরিবর্তন এখন হয় না। তাহলে এখন এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমিক অঞ্চল হচ্ছে সাভার, আশুলিয়া, গাজীপুর। সেখানে কি হচ্ছে? সেইখানে মারাত্মকভাবে একটা শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার পায়তারা করছে। কিভাবে? যেসব লুটেরা মালিক পালিয়ে গেছে, ফ্যাক্টরি মালিক পালিয়ে গেছে, সেই ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিচ্ছে। সরকার ওখানে কোনো প্রশাসক নিয়োগ করে নাই, সেই লুটেরাদেরকে ধরে নেয়। গার্মেন্টসের যারা মালিক আওয়ামী লীগের লুটেরা, তাদেরকে ধরে নেয়। 2 নম্বর হচ্ছে ফ্যাক্টরিগুলো তারা বন্ধ করে দেওয়ার পরে শ্রমিকেরা যে বেতন পায়, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায়, সেগুলো না দেওয়ার ফলে এক ধরনের অসন্তোষ সৃষ্টি হয়েছে। সেখানে ইন্ধন দিচ্ছে কারা? দুইটা বিষয় আছে। একটা হচ্ছে সরকার যথাযথ পদক্ষেপ নিতে পারছে না, নিচ্ছে না। আরেকটা হচ্ছে শ্রমিকদের এই বিষয়গুলোকে কেন্দ্র করে একটা অসন্তোষ সৃষ্টির পায়তারা করছে সরকারের ভিতরে লোকজন। সেখানে শ্রম সচিব আছে জড়িত, সেখানে কি বলে যে শিল্পাঞ্চলের সাভার শিল্পাঞ্চলের যে ডিজিএফের দায়িত্ব আছে আওয়ামী লীগের দোসর, সে জড়িত আছে। শাহজাহান খান জড়িত আছে,
আওয়ামী লীগের কিছু শ্রমিক নেতা জড়িত আছে। কিন্তু স্যার, আপনি যারা শ্রমিক অসন্তোষ করার চেষ্টা করছে, অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করছে গার্মেন্টস অঞ্চলে, সেখানে যারা কুশীলব হিসেবে কাজ করছে, সেই সব শ্রম সচিব, শ্রমিক এই সচিবালয়ের, শ্রম মন্ত্রণালয়ের কিছু দুষ্কৃতিকারী, ডিজিএফআই এর দায়িত্ব পালনকারী, এই শিল্পাঞ্চলের পুলিশ, এদেরকে আপনারা কন্ট্রোল করছেন না কেন? ওরাই তো ইন্ধন দিচ্ছে, শ্রমিকদের মাথা নামাচ্ছে। এদেরকে ধরার কাজ কার? সরকারের না? অবশ্যই সরকারের। অতি দ্রুত এইসব আওয়ামী এজেন্ট কে ধরেন, একদম ভালো করে ধরেন, না হলে লক্ষ লক্ষ শ্রমিক অলরেডি নেমে গেছে। 70টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এরা কি খাবে? এরা খাবে কি? আরেকটা বিষয় হচ্ছে, ফ্যাক্টরিগুলো কিভাবে বন্ধ হচ্ছে? ধরেন একটা ফ্যাক্টরি, একটা গার্মেন্টস ঠিক মতো চলতেছে, মালিকানাও ঠিক আছে, একদম জেনারেল মালিক, জেনারেল ব্যবসায়ী, ফ্যাক্টরি চলতেছে। হঠাৎ করে 100-200 জনের একটা গ্রুপ আসলো, গ্রুপ এসে বহিরাগত গ্রুপ আসলো, ফ্যাক্টরির গেটে আক্রমণ করলো। ফ্যাক্টরি গেটে অনাকাঙ্ক্ষিতভাবে আক্রমণ করলো। তাদেরকে আমরা কিশোর গ্যাং বলি বা দলীয় দুর্বৃত্ত বলি, ঠিক আছে? ওদেরকে দিয়ে যেগুলো ভালো ফ্যাক্টরি সেগুলো বন্ধ করে দিচ্ছে। তো আপনারা কিশোর গ্যাং ধরছেন না কেন? যেসব কিশোর গ্যাং কোনো কারণ ছাড়া অন্যান্য ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে, আপনারা তাদেরকে ধরছেন না কেন? মোটা দাগে কথা হলো, গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীল করার জন্য ভারতের ইশারায়, আওয়ামী লীগের সংশ্লিষ্টতায়, আওয়ামী দোসর সচিব, ডিজিএফের কর্তা এবং শিল্প পুলিশ এই শ্রমিক অসন্তোষে জড়িত। তাদেরকে ধরে লাগে, ধরে প্রকৃত শ্রমিক নেতারা, যারা দেশকে ভালোবাসে, যারা দেশকে স্থিতিশীল রাখতে চায়, তাদের সাথে বসে গার্মেন্টস সেক্টর কিভাবে চালাবেন, সুন্দরভাবে কিভাবে চালাবেন সেই ব্যবস্থা নেন। যদি না নেন, তাহলে প্রতি বিপ্লব শ্রমিকরা করবে, শ্রমিকরা দিয়ে করাবে। আরেকটা বড় প্রতি বিপ্লব শ্রমিকদের দিয়ে করাবে আওয়ামী লীগ এবং ভারত। সাবধান করছি, দ্রুত পদক্ষেপ নেন, না হলে এই সরকারের অস্তিত্ব বিনাশ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রকট। ধন্যবাদ। হ্যাঁ, শ্রমিক নেতা শাহজাহান হচ্ছে আসল গুটি। আসল গুটি হচ্ছে শ্রমিক নেতা শাহজাহান। সে 15 বছর অত্যাচার করেছে জনগণকে, এখনো তাকে গ্রেপ্তার করেন না। কেন করেন না? এইরকম অনেক শ্রমিক নেতা আছে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, যার চা খাওয়ার টাকা ছিল না, 2 বেলা ভাত খাওয়ার টাকা ছিল না, তারা হাজার হাজার কোটি টাকার মালিক। তাদেরকে না ধরে, এই লুটেরা চক্রকে না ধরে আপনি শ্রমিক এলাকায় নিরাপদ রাখবেন এত সহজ না। ওদেরকে ধরেন, শাহজাহান খানকে ধরেন। জল্লাদ, লুটেরা, পাপ্পার শ্রমিক নেতার নামে সে জাতির কলঙ্ক। শাহজাহান খানকে দ্রুত ধরেন। শাহজাহান খানের সাথে যারা আছে, সব তালিকা আছে না আপনার কাছে? সরকারের কাছে তালিকা আছে না? সব সরালে ধরেন। ধরার পরে যারা ভালো শ্রমিক নেতা আছে তাদেরকে দেখে সিদ্ধান্ত নেন যে কি করলে গার্মেন্টস অঞ্চল ভালো চলবে, আমার গার্মেন্টস শ্রমিকরা ভালো থাকবে, শিল্প শ্রমিকরা ভালো থাকবে। সেই সিদ্ধান্ত নেওয়া সরকারের, এবং সময় কম, দ্রুত শেষ করেন, এই কাজগুলো শেষ করেন। ধন্যবাদ।